কোন দিন? একসাথে ধরেন 500 উকিল এসেছে চট্টগ্রাম কোর্টে মামলা প্র্যাকটিস করার জন্য। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ক্ষতবিক্ষত জবে করে দিছে তারে। ছোট্ট সোনামণি আর জানবে না আব্বুকে। তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না। এটাকে কি বলে? কি বলে? ফিতনা। ওই লোকের জন্য ধ্বংস যে সাপের ফনা লই খেলা করে, লেজে ফানাতে। হানো কাফের দিকে যার তোর দরকার আছে নিলে লেজ ভাই হানাতো, ঠিক নি? ইসকনের চিহ্ন বক্তৃতা দিয়ে লেছে, এনে করিয়ে লেছে, এনে করিয়ে লেছে। তোরা এইটি তারা মনে জিটা চায়, মনে চায় তুই মারিয়ে লাই অমকেরে। এই মনে জিটা চায় এইটা করবার লাই হ্যাঁ তারা তোরে কুতকুতার। যখন তোরে বেশি কুতকুতার তো তুই মারবি না। সরকার 7-8 জনের অ্যারেস্ট করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। এডি হলো এই ইসকন লিগ দি আঙ্গ এই 40 কোটি মানুষের মারিকা পাবে লাইন করিবার লাই, আমাদের গভর্নমেন্টকে ফল করিবার লাই, ঠিক কিনা? তোরা চুপ থাক, দোয়া কর, সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সেফটি দে, তাদেরকে ভালোবাস, খেদমত কর, সেবা কর, দান কর, কিচ্ছু করছে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করো, দেখবি তারের মতো সোজা করিয়ে লেব। গাছটারে ঠাস করে কাটিয়ে লেলে দেখিয়ে লেব সারা বিশ্ব। বিষাক্ত গাছটার আগে শিকড় কাটতে হবে, 1-2টা করে শিকড় সাইনিসগুলো দিয়ে কাটি, দেখবি গাছটা মরে গেছে। তোরা গভর্নমেন্টকে কাজ করবার সুযোগ দে, নিরীহ কোনো মানুষ যাতে মাসলুম না হয়। যে মানুষটা আমার সাইফুল ভাইরে কোবাইসে জব করছে, ঠিক তার বিচার হোক। অন্য একটা হিন্দু ভাই তার গায়ে যাতে কোনো আঁচড় না লাগে। সে নিরীহ মানুষটারে কেন মারিবা? কথা ঠিক কিনা? তোরা যদি ব্যাকে মিলি কর হ্যাঁ দর রে এ হ্যাঁ তারা দিল্লি কইব হ্যাঁ দেখছেন নি এনসে কিতা করছে ঘটনা, তোরা মাতিচ্ছে কুতকুতি জন্য হোলানে বেশি কুতকুতায়, হার আমি মাতবি না। তাহার দেখলে শারমিনের জামাই, শারমিনের জামাই ওকে কো এই হোলান বেদ দপ আয় কোনা কইতে থাক, যদি তুই চেতস সমানে কইব আয় কো আরো কো ভালাই লাগে করে ইউ আর শারমিনের জামাই, আই এম শারমিনের জামাই। কোন অবস্থায় উত্তেজিত হইও না, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ এই সরকারকে তুমি সফল করো। আল্লাহ আমাদের আর কোনো ত্রাণকর্তা নাই, আমাদের অবস্থা ভয়াবহ। আমি দেখতে পাচ্ছি তোমাদের আলেমদেরকে সবাইকে মেরে ফেলবে। বলতাম কিভাবে কিভাবে 71 সালে কোন আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে? ধরে নাই, শুধু বলছে যে আমরা ভাই ভাই মিলে মিশে থাকি, বাইরে বাগরের দরকার নাই। বুঝেছি হয়তো তাদের ইজতিহাদ ভুল, তবে পাকিস্তানে এরা জালেম, এটা 100% ঠিক। নির্বাচন উনি পাশ করছে, ওনারে ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত ছিল। গেল স্বাধীনতার পর কতগুলো আলেমের হত্যা করছে। আসেন এরপরে 1757 সালে দেশটা লই গেল গা ব্রিটিশেরা, লইছে গিয়া এই আলেমেরা সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাই, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আজকেও বিতর নামাজে তার নাম ধরি, এটা আমার শিডিউল দোয়া। সাইদি সাহেব, নেজামি সাহেব, শহীদ আবু সাইদ, তারপরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সাইদ আহমদ বেল্লবী, ওনাদেরকে আমি নাম ধরি দোয়া করি আমার বিতর নামাজে। এটা আমার শিডিউল, শিখার জন্য বলছি। কারণ আমাদের স্বাধীনতা স্থপতি কিন্তু এরা। ব্রিটিশেরা গুলি করতো, মর্টার শেলের যুদ্ধ ধরে ফেলতো। আল্লাহর ফয়সালা, যুদ্ধে হেরে গেল সাইদ আহমদ বেল্লবী সাহেব বালাকোটের ময়দানে, যে মাইটটা দিছে হুজুরগা করে ব্রিটিশেরা, বা এই ভারতীয় উপমহাদেশে সব গাছে হুজুরগা করে মারি লটকাইছে, লাশ উল্টা লটকাইছে। এই স্বাধীনতাটা অর্জন করছে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, আল্লাহর ওলি আলেম। পরে স্বাধীনতা আবার চিনতেই গেছে, কয়েকশো বছর পর আবার স্বাধীনতা আনে দিছে কে? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাহ, গোরগোবিন্দ থেকে। আর সে শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারটা পর্যন্ত চিনতেই। আমি এদিন জিয়ারতে গেছি, হাঁড়া কত মোড়া এতে এনে আমি একটু ভিডিও করি আর কি, এটা করা যাবে না, তার গোমর ফাঁস হয়েছে বলতে। আল্লাহ নবীর রওজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে চ্যানেল মদিনা থেকে, ঠিক কিনা? এটা করা যাবে না। এখান থেকে হোতাল্লানি সাড়ে এখান তো মোম বেশি, এটি এনে করে ঘুরাইয়া নিয়ে এ এক মোম কত লক্ষ বার বেসাওর। মাজার ভাঙ্গা নয়, মাজারের কমিটিগুলো বাদ দাও। মাজারের কমিটি হবে হেফাজতের বাইরা, আলেমেরা, একামতে দিনের অতন্ত্র প্রহরী না। সারা বাংলাদেশের কমিটিগুলো পাল্টাও, মাজার কমিটি। মাজার আমাদের হাতে থাকবে, শিরক বেদাত মুক্ত, কথা ঠিক কিনা? যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই, শিরক বেদাতের ঘাটতি। গাঁজাখোর খুনফিন না গন্ধ, যেন আগুন জ্বালাতে আছে, ধোঁয়া ওড়ে, ধোঁয়া ওড়ে। তোর দুইটি আর লোফনের লাই, রুফমের লাই, আর শাহজালাল কাতির কেন? তুই সিটিং বেটা,
শাহজালালের কবর এমনি নূরে মুনাওয়ার। শুধু আমাদেরকে আলোকিত করার জন্য ইয়েমেন থেকে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে। কথা ঠিক কি না? শাহজালালের রহমতুল্লাহ আলাইহি এই দেশের স্বাধীনতাটা আনে দিছে আলেমেরা। এই আলেমদেরকে কি মাইটটা দিছে ৭১-এ। ইতিহাস কথা বলে। শাপলা চত্বরে ১৩ সালে ছোট্ট সোনামণিগুলোর যে মার দিছে, শুধু রিমান্ডে আল্লাহ যখন মতিঝিলকে নিবেন হাসর মাঠে রিমান্ডে, এই মতিঝিল বল তোর অনুফরমানুতে কয়টা লাশ, সব উঠে যাবে। আলেমেরা আমাদের প্রাণ নিয়ে ফেলবে বলে যাচ্ছি, আর কয়দিন বেঁচে থাকবো পলিসি বলে দিচ্ছি। তোমরা একটা বলয় তৈরি করো, সব আলেম মিলি একসাথে 50টা সিট যদি তোমরা পাও, তাহলে 50টা আসনে তোমরা সংসদে নামাজ পড়তে পারবা। তোমাদের দেখা দেখি আওয়ামী লীগ বিএনপির আরো 10টা এমপি নামাজ পড়বে, তাহলে আয়নাগর তৈরি হবে না, ঠিক কিনা? এককভাবে ক্ষমতা দিলে আবার আয়নাগর তৈরি আঙ্গর চাঁদাবাজির তলে হালাইব। জেগে ওঠো, জেগে ওঠো। কি তাবলিগ, কি হেফাজত, কি জামাতে ইসলাম, কি সরমনাই, সব আমরা এক দল, সব এক দল। এই আলেম আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার কারণে যদি উম্মতকে কেটে টুকরো টুকরো করে দেয়, কোয়ালিশনের বিকল্প নাই। আমরা দেখিয়ে এলেছি এত বছরে, ঠিক কিনা? যেটা ক্ষমতা পায় ফাঁসা মোড়া হয়ে যায়, সব ডিরে কোবায়। অনুমতি লাগে হাতের কাছে মাহফিলের লাই। আল্লাহ ডাইরেক্ট অনুমতি দিয়েছে, আল্লাহর লগে আমরা চুক্তিপত্র করছি, লিতু বাইয়িন লিন-নাস, ঠিক কিনা? আল্লাহ নিজে কই দিছে, সিল আই দিছি আফসারি, এই বেটা ওইটা তুই অবশ্য বয়ান করবি, অবশ্য বয়ান করবি। কে কয়? আল্লাহ। হাতের কাছে আর কি এর অনুমতি? জবাই করে দিছে আমাদেরকে, কথা ঠিক কিনা? এক একটা মাহফিলে পারমিশনের জন্য 2 মাস 3 মাস গরম লাগতো, যার দাম না সাইরানার হাতের ফাও তরণ লাগতো, হাতের হাতে পর্যন্ত চাঁদা নিত। আলেমেরা এক হয়ে যাও, উম্মত গুলা নিরীহ মানুষটি মারি তুজ্জা করিয়ে লাগবো। সবার আগে তোমাদেরকে আল্লাহু আকবার কইব, কথা ঠিক কিনা? এই যে চাঁদাবাজারা জিনা করে ইউনিভার্সিটিতে স্মাগলিং করতে পারতেছে না, তারা পলিসি করতেছে। কারণ ছাত্র শিবিরের বাইরে এখানে তাহাজ্জুদ পড়বে, সব্বেদারি করবে, মসজিদে নামাজ পড়বে, তাবলিগের বাইরে আল্লাহ বিল্লে করবে। এরা তো জেনাবা বিচার এগুলা পছন্দ করে না, তোমাদেরকে মেরে ফেলবে। একামতে দিনের এই লোকগুলো যদি ছাত্ররা যদি মারা যায়, আবু সাইদের ভাইরা, তোমরা আলেমেরা আল্লাহর ট্রাইব্যুনালে দাঁড়াইবা, এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও। একটা বলয় তৈরি করো, সুযোগ এসেছে, কথা ঠিক কিনা? এটা একটা গোপন কথা বলে দিয়েছি, আমার হায়াত নাও থাকতে পারে, আজকেও আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি। এই সার্জিস হাসনাত আব্দুল্লাহ সহ কলিজারা তোমাদেরকে সে আলোর পথ দেখাচ্ছে, জাগাচ্ছে। জাগো, নতুবা সামনে ফেতনা, 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 ফেতনা। কয় ফেতনা সুপ্ত সাপের মতো লেজো হানা দিও না। কি করিও না? লেজো হানা দিলে নাহাসাত সে তোমাদেরকে সবল মারি শেষ করিয়ে লইব। এই ইসকন একটা ফেতনা, কোনো অবস্থা উত্তেজিত হইবেন না। সোনাপুরের হিন্দুরা আপনাদের লোকে খারাপ ব্যবহার করছে, তাদের সাথে আমাদের গুড বন্ধুত্ব সম্পর্ক না, আলহামদুলিল্লাহ আপনি তাদের সাথে ভালো আচরণ করেন। কালকে আমি আমার অনুষ্ঠান করছি আমার জায়গাতে, হিন্দু ভাইরা যে খানাটা পছন্দ করে সেই খানাটাই আমি অনুষ্ঠানে বিতরণ ওইভাবে করছি। গরুর গোস্ত রাখি নাই, মুরগা রাখছি, কারণ আমার প্রতিবেশী হিন্দুরাও আছে, গলাগলি করি, কত আনন্দ। সে তো কোনোদিন আমার ক্ষতি করে নাই আমার ভাই, আমার প্রতিবেশী আদম শফিউল্লাহর ফলা। ধর্ম না সে মানছে না, সেটা বিচার আল্লাহ আজাল্লাহ শাহানু। আমরা কোনো অবস্থা উত্তেজিত হব না। উত্তেজিত হওয়া মানে গভর্নমেন্টকে ফল করা। গভর্নমেন্ট অ্যারেস্ট করতেছে, সিসিটিভি অবজার্ভ করতেছে, ইনশাল্লাহ বিচার হবে, ইনশাল্লাহ বিচার হবে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দেশে, বখতিয়ারের দেশে সাজ্জাদ, ইয়ামিন, শাকিল, আবু সাইদ, সাইদি সাহেব, নাজামি সাহেবের এই দেশে রক্তের বিন্দু আছে। এই দেশ নষ্ট হবে না, সবরিনটি আল্লাহ হেফাজত করবে। আজানে আজানে ঘুম ভাঙে এই জান্নাতার, এই পাকফাকালির, এই বাংলাদেশের হেফাজতের দায়িত্ব আশা করি আল্লাহ নিজ হাতে নিবে ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য ধরো, জিকির করো, নামাজ পড়ো, কোরআন স্টাডি করো, এক সপ্তাহে একটা আয়াত হলেও তোমরা পড়ো, আল্লাহ সাহায্য চাও। আল্লাহ আমাদেরকে নোয়াখালীতে যেভাবে গ্যাসের খনি দিছে, আরো বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দিয়ে দিবে। আমাদের রিজিকের দায়িত্ব কার হাতে? ফেতনার দিকে যাইও না, ফেতনা থেকে বেঁচে থাকার নবীজি 6টা টিপস তোমাদেরকে দিয়ে দিয়েছে, এগুলা ফলো করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
40 মিনিট কথা বলবো, লস্ট টাইম বেশি গেছে। ফিতনা বলতে কি বোঝেন কোন চাই? যে কোনো একজনে জবাব দেন। এনিওয়ান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ক্যান বি কোশ্চেন দিস কোশ্চেন অ্যান্সার্স। এই প্রশ্নের জবাব দিতে পারেন, প্রশ্নটা বোঝার জন্য প্রশ্ন করতে পারেন। বলেন সে আপনার মতো কোন, অসুবিধা নাই। ফিতনা মানে কি? ফিতনা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় কথাটা আসছে। আমি সূরা আনফালের 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। 1500 প্রায় 1000 বছর আগে, আরো বেশি 1300 বছর আগে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ রসুলের সকল হাদিসগুলা অবজারভেশন করে, তিনি আবার ইমাম বুখারীর ওস্তাদ, সুবহানাল্লাহ পড়ে। তিনি কিতাবুল ফিতান লিখেছেন, 2000 হাদিস। কয় হাজার? সেখান থেকে আমি বেছে বেছে আমার খুতবাতে অল্প কয়েকটা হাদিস যেগুলো আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি লিখেছি। খুতবাটার জন্য তো বললাম, আপনারা খেয়াল করেন নাই। শুধু এই কয়েকটা পৃষ্ঠা ইমাম সাহেব 1 বছর আলোচনা করতে পারবে, এত দারুণ ইনফরমেশন আমি দিয়েছি। আমিন খন। পুরোটা আলোচনা দেখা যায় ছোট, এটা 10 বছরে উনি জুমাতে আলোচনা করে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। একদিন আল্লাহ এটা কবুল করবে, আমি হয়তো দেখব না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আল্লাহ এটারে নিবে ইনশাআল্লাহ। কোন আমিন। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনের খুতবাটা নিবে, হয়তো আমি দেখে যেতে পারবো না। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তাইলে ফিতনা দ্বারা কি বোঝেন? সাহস করে বলেন, অসুবিধা নাই, ভুল হোক, আমরা শিখতে এসেছি। ফিতনা দ্বারা আপনি এ পর্যন্ত 60-65 বছরে কি বুঝছেন বলেন? ভুল হোক না, অসুবিধা কি, আমরা শিখতে আসছি। বলেন। দাঙ্গা হাঙ্গামা একজনে বলছে, মাশাআল্লাহ, সুন্দর একটা জবাব। হ্যাঁ, ষড়যন্ত্র, উশৃঙ্খলা, মাশাআল্লাহ। আর কে? ক্যামেরাগুলো তো ঘুরাইতে পারতেছে না, নতুবা আমরা ক্যামেরাটা দেখাইতাম। পেছনের ক্যামেরা যাদের একটু ঘুরাই দেখাও, অসুবিধা নেই। হ্যাঁ, বিবাদ সৃষ্টিকারী, মারহাবা, সুন্দর জবাব। একজনে ক্যামেরাটা ঘুরে লাও না, অসুবিধা কি, তোমাদের চ্যানেলের ভিউ বাড়বে। আর কে বলেন? এখন ক্লাস সিস্টেম ওয়াজ হইব, বহুত বুগি জুগি ওয়াজ, 3.5 পা দিছি। তুমি দাঁড়াও কেন, বারবার ডিস্টার্ব করো, ঘটনা কি? হ্যাঁ বলো। হ্যাঁ, ফিতনা মানে ইমান ধ্বংসকারী। আর কি? অরাজকতা। কে বলছে জবাবটা? মারহাবা, সুন্দর, এক্সিলেন্ট জবাব হয়েছে। আর কে? আপনি যেটা বুঝছেন সেটা বলেন। বলেন, ফিতনা মানে আপনি জীবনে কি বুঝছেন? ফিতনা তো হুজুর মসজিদেও বলে ভেজাল সৃষ্টি করা। আচ্ছা, বুঝলাম। আর কি? আপনারা পারেন না ফিতনাকে? চিন্তা করেন, ওফেন দিয়ে দিছি, জবাব দিবেন রে, ফান চাবার লাগছে, মানে এইটা জবাব দেওয়ার কোনো চিন্তাই করতেছে না, কি দরকার বলেন? ভুল শুদ্ধ কারোটা তো আমি ভুল বলতেছি না, সবগুলো আমি 100 মার্ক দিয়ে দিচ্ছি। বলেন কি? জোরে বলো, দাঁড়াও। গীবত করা, একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করা। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর জবাব। আর কি? অরাজকতা। এই অ্যান্সার তো আসছে, মারহাবা, দারুন, 100 নম্বর, এ প্লাস। আর কি? হ্যাঁ, কি? ফাসাদ সৃষ্টিকারী দিক থেকে বলছে, ঝগড়া বলছে, মারহাবা, এটা গেস্ট পার্টি অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, কি? বুঝি না। প্রতিহিংসাকারী। হ্যাঁ, আল্লাহ সারেছে, তোরা দেহার খুতবা কেন ভালো হয়েছে। ফিতনা কয় দি রে, আখিরি জামানা, এটা ফিতনার জামানা, এটা কয় না মুরব্বীরা। তো তুই এন বরি দিলে তো সারে বলে ইও ফিতনা। ফিতনা মানে কি? পরীক্ষা, বিপদ, মুসিবত, কঠিন অবস্থা, শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, মানে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট, মুসিবত, 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 মুশকিল, বিপদ। এর দূর তুই বুঝে দিতে এলে তো সাহিত্য কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও আওয়াজ বালিয়ার মানুষেরা, তোমরা সেই ফিতনাকে ভয় করো
যা শুধু তোমাদের মাঝে বিশেষ করে জালেমদের কাছে পৌঁছবে না। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ প্রচন্ড শাস্তি দানকারী। সূরা আনফাল 25 নম্বর আয়াত। কঠিন একটা ধমক। ও আমার বান্দারা, ও আওয়াজবালিয়া বাজারের ব্যবসায়ীরা, সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদের কাছে পৌঁছবে না। বাজারে লাগছে মারামারি, দুই পক্ষ। কয় পক্ষ? কুদ্দুস মাঝি আর হেদায়েতুল্লাহ মাঝির দুই পক্ষের লোক। আগে শামসু গেছে চাহা তা কিনবার লাই, সালাউদ্দিন ভাই আরে বালতি আনে তো কোকারিজ মাল। সালাউদ্দিন নাকি কোকারিজ নিবেছে না, মোদি মাল ওরে মিলছিল তো সাউয়া রানী। তো আরে 100 টাকা চা রানি দেন, হেতার হেতারা কবাকবি লাগি শামসু কবের তলে লড়ে গেছে। এটা কি ফিতনা? এটা কি নিরীহ মানুষ, সে কোনো মারামারি যায় না, তার ইচ্ছেও ছিল না, সেও বিপদে পড়ে গেছে। মানুষ এই বাংলাদেশে 40 কোটি, কয় কোটি? আয়না করে 200 জন গেছে। আয় হায় কষ্ট, তাদের উপরে বিপদ। হাসলা কেন? তুমি চলে যাও, আমার ক্লাস তোমার জন্য না। তোমার মতো জালেমে ক্লাসে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা নাই, চলে যাও, নাম কাটা তোমার। আয়নাঘরের কষ্ট, এই 16 বছর যারা পাইছে কষ্ট, তারা ছাড়া এই কষ্ট কেউ জানে না। বিপদ তাদের। কতদিন দোয়া করছে আল্লাহ প্রাণটা নিয়ে যাও না। এই হানিফ রোডে প্রতিদিন সিএনজি চলে কত? 500-700 সিএনজি চলেনি? একটা অ্যাক্সিডেন্ট হয় কয়টা? এই একটা অ্যাক্সিডেন্টের 5টা লোক ফিতনায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। ফিতনা দ্যাট মিন্স সাডেনলি অ্যাক্সিডেন্ট, বিপদ। সেই কথাটা আল্লাহ বলছে। বড়রা আল্লাহ গুনাহ করছে, বেডির কোলতে আবজা বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে তো ইজ্ঞ দুঃখ হয়, হয়নি? আয় হায়, সেই কথাটা আল্লাহ বলছে, বান্দা সেই ফিতনাকে ভয় করো, যেই ফিতনাটা শুধু জালেমের উপরে পড়বে না, সবাইকে। আফসারি কাফসারি, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি, সাইফুল্লাহ, আব্দুল মালেক, একটার পাইকারি মায়ের কি মায়ের। ফিলিস্তিনের শিশুরা কি কোনোদিন অন্যায় করছে, গুনাহ করছে, জিনা করছে? মাফে কম দিছে? এই মানুষটি বোমা ফোলান্টি প্রায় হয়ে গেছে, গিরিলের মতোই গেছে, বাচ্চাকে চোখ মুখ চিনা জানা। তারা বোঝেও না যুদ্ধ কারে কয়, এটারে কয় ফিতনা। পরশু রে, কোন দিন? পরশু। কোন দিন? একসাথে ধরেন 500 উকিল এসেছে চট্টগ্রাম কোর্টে মামলা প্র্যাকটিস করার জন্য। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ক্ষতবিক্ষত জবে করে দিছে তারে। ছোট্ট সোনামণি আর জানবে না আব্বুকে। তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না। এটাকে কি বলে? কি বলে? ফিতনা। কত ইম্পর্টেন্ট আলোচনা, কত কঠিন আলোচনা। আমি যে বসাতে বসছি, অন্তত আমি 10 বছর এই সাবজেক্টে লেকচার দিতে পারবো ইনশাল্লাহ। যে হাদিসগুলো নিয়েছি, 2টা হাদিসও তো বলতে পারবো না। আমার এখানে এর 2 ফরমাতে দিয়ে দিছে হাদিস অন্তত প্রায় 80-90টা। শুধু ইমাম সাহেবের 2টা হাদিস লই ওই দিনের আলোচনাটা করতে পারবে। কি টেকনোলজি তোমার সন্তানের জন্য আমি দিছি ওয়াজ করার জন্য, তুমি এটারে পাত্তাও দিলে না। লিখেছি আমার প্রিয় সন্তানের জন্য, আমার ছেলের জন্য। আল্লাহ সকলের ছেলেদেরকে কবুল করিও, আমার ছেলেদেরকেও তুমি কবুল করিও। এটা আমার ছেলের জন্য আমি লিখছি মূলত 20 বছরে। তবে আমি পাবলিশ করছি এই টেকনোলজি বিজ্ঞানটা, যাতে অন্য ছেলেরাও বক্তা হয়। আমার ছেলে যদি মারা যায় তাহলে এই জ্ঞানটা তো, নলেজটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। এই কারণে আমি এটা প্রচার করছি। কবুল করবো কে? তবে তোরা দোয়া করিস, তোরা নকিল্লেও দুঃখ নাই। লাকসমে এক ছেলে কুয়েত থাকে, আমি 2 থানা লাকসম মনোহরগঞ্জের 2 থানা আপনার এটা দিব। পৌরসভা সব মসজিদে দিয়ে লেছে। কি করছে? দিয়ে লেছে।
তো সালাউদ্দিন ভাইয়ের কাছে কি আর নাম এটা হাতের এটা পড়ছিটা মনে না শুনছে টাইম কই আইবার সময় কো আই হ্যাভ নো টাইম। আফসারি ভাই বলছে আমায় আমার 5টা মসজিদে দিয়ে দিই আমার দোকানের সৌজন্যে, ঠিক কিনা? সময়টা কই? এক সময় মানুষ দিতে চাইবে, নিব কে? তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারান। হুজুর একদিন আঙ্গরে আওয়াজ বালিয়া মসজিদে আসর নামাজ হয়েছে, বেল ডুবে ডুবে, অল্প কিছু বেলা ছিল, অল্প কিছু তো বেলা। হুজুর অল্প কিছু বেলা ছিল, এটার অর্থ আপনি এই হাদিসে কোথায় পাইলেন? নাহারান তানবিন লিত তানকির, কালিল সামান্য অর্থে বুঝাইছে এখানে। তুই এ কথা বুঝতে তুই 30টা বছর মাদ্রাসা তরণ লাগবো। বাইরে ইলিশ মাছটা তো মাছ দি শক মার্কেটে খাইছ 200 টাকা পিস। শুধু ইলিশ মাছটা যে ধরছে মাঝি মাল্লারা, সে জানে একটা ইলিশ মাছের দাম কত, কত ঢেউ, কত মৃত্যু, কত চিৎকার সে দেখেছে, বেঁচে এসেছে কোন রকম। সে জানে একটা ইলিশ মাছের দাম পৃথিবীর চেয়েও বেশি দাম। আমরা জীবনকে পুড়ে পুড়ে তোমাদের জন্য এগুলা প্রিজার্ভ করছি, লিখেছি, এতটুকু এনে দিছি, তোমরা নিতে রাজি না। মনকষ্ট দেওয়া লাগে না, এমনি চলিয়ে ইয়ে। আবার ফেসবুক শরীফে তুমি কমেন্টস দাও, হেতে আইয়ে খুতবা বিসমিল্লাহ, হেতে এমনে নাই হেমনে নাই, এই সমস্ত কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে? একটা মানুষ জানে না সে কিভাবে ইমান হারা হয়ে যায়। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, প্রচারে বাধা দিলে তো তুমি কাফের। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আজ আমি অ্যাক্সিডেন্ট হলে আমার হাত কাটা গেলে আমি আর লিখতে পারবো না এই দুনিয়াতে, ঠিক কিনা? চোখ চলে গেলে আমি লিখতে পারবো না। এই দুইটা নিয়ামত দিছে, ব্রেন ঠিক রেখেছে, আমি লিখছি। সবাই তো লিখতে পারে না, সে ধৈর্য নাই। হয়নি? সবাই কি লিখতে পারে? দেখে শক্তি আরো জোরে। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, কত রকমের গালিগালাজ তুমি করো, আমরা ডুবি যাই, মরি যাই, এরপরে বুঝবা কত দামে কত সাল। তুমি বুঝবে সেদিন, বুঝবে আমাকে হারিয়ে কাঁদবে যেদিন, আমাকে খুঁজবে যেদিন, বুঝবে বন্ধু, বুঝবে তুমি সেদিন বুঝবে। প্রিয় বন্ধুরা, তো নাহারানের কথাটা বলছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। বেল ডুবে ডুবে একটু আগে হুজুর কি পড়াইছে? আসর পড়ায় আর আঙ্গর ছুটি দেন এওয়াজ বালিয়া মসজিদে। তু কয় আওয়াজ বালিয়া সাগুয়া তো আগান লাগতো না বইও। তো হুজুর কি করছে? সুম্মা খাতাবাইলান গাবাতিশ শামসু। সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত হুজুর আঙ্গর ওয়াজ করছে। সুবহানাল্লাহ কয়। বিশ্ব নবী ওয়াজ কত মজার ওয়াজ। যদি নবীজির ক্লাসে একটা দিন বইতে যেতাম রে, জীবন ধন্য হইয়া যেত। পৃথিবীর লেকচারের ক্লাসে বসে আমার ওয়াজে আইলেন, কত ভালোবাসা। বিশ্বনবীর ওয়াজ কত সুন্দর, কত মজা। লক্ষ লক্ষ পয়গম্বরের ওয়াজে একদিকে রাখলে আর বিশ্বনবীর ওয়াজটা একদিকে রাখলে, বিশ্বনবীর ওয়াজটা আরো মজা, আরো মজা, আরো মজা। আল্লাহ স্বপ্নে হইলেও নবীজির থেকে আমাদেরকে দার্স নেওয়ার সুযোগ দিও। এই বিশ্বনবীর ওয়ারিসদের ক্লাসে তোরা বসছস, তোদের ভাগ্য অনেক ভালো। আমিন। আল্লাহ বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায় মাহফিল কায়েম হয়ে যাক। আল্লাহ মাহফিলের জন্য অকাতরে আমার কলিজারা দান করুক। প্রিয় বন্ধুরা, তো ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি। আওয়াজ বালিয়াতে কিয়ামত পর্যন্ত সাউয়াত ওয়ালা সরে কি হইব না হইব, ইউক্রেন রাশিয়া সারা পৃথিবীতে কি হইব কিয়ামত পর্যন্ত সব হুজুর একটা না বর্ণনা করিয়ে লেছে। সুবহানাল্লাহ কর না। আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, হালাদিবের মতন আবার মুসলিম শরীফও আছে, আবু দাউদও আছে। হাউ ইট ইজ পসিবল টু থ্রোয়িং লেকচার in the all instrument and all matter। কিভাবে সম্ভব একটা লেকচারে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব ফিতনা একসাথে হুজুর বলে দিছে। এই যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ কও। একটা লেকচারে হাদিস নম্বরটাও আছে আহমদ শরীফের 177 নম্বর হাদিস, মুসলিম, আবু দাউদ, ইবনে হিব্বান, মুস্তাদরিকে হাকিম, কিতাবুল ফিতান, আবু নুয়াইম, এগুলোতে আমি নম্বর লিখি নাই। শুধু আপনি
গুগল সার্চ দিলে নম্বরটা সব চলে আসবে। এই হাদিস নবীজির একটা মুজিজা। আসর থেকে মাগরিব সময় কদ্দুর, এক লেকচারে সব ঘটনা বলিয়ে লেছে। সুবহানাল্লাহ। এরপরে রাবি বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজাহু মান হাফিজা, হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি মুখস্থ করেছে সে তো করলো, ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, মসজিদের ভিতরে বহুত লোক ছিল, যারা ভুলার সে ভুলে গেল। আল্লাহর নবী সব বলে দিয়েছে। আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, আমি কিছু কথা আজকে বলবো, আপনারা যদি শোনেন। আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আশরাফা লাহা আশরাফাত লাহু, ফিতনা থেকে বাঁচার উপায়টা আল্লাহ রাসূল বলছেন। যে ব্যক্তি ফিতনার দিকে উকি ঝুঁকি দিয়ে দেখবে, সে ফিতনার ভিতরে পড়িয়া যাইবে। আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম। বাজারে কি হইতে আছে, জোর গলে শোনা গেছে কিলাকিলির আওয়াজ, হাতে মাথা উঠাইছে আগে, এবার মার খাই না, আফসারি ভাই মরে গেছে, আরে বাসা আফসারি ভাই বাসাইতে যায়, দিছে চাইনিজ কুড়েল দি কোব আরোগ্যা গেছে হেমিয়ার আথড়ি। সেই কথা নবীজি ক মানাশরাবালাহা মানাশরাবালাহা আশরাবাত লাহু, যে ব্যক্তি মাথা উড়াইয়া ফিতনার দিকে যাইব সেও কোপ খাইব। তো সেদিন কারা বাঁচব, কারা উত্তম? আল কায়েদু ফিহা মিনাল কায়েম, দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি সেদিন উত্তম। ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর চলন্ত ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়া সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি, আর যিনি বিবৃতি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলতেছেন, লেকচার দিচ্ছেন, ওয়াজ করতেছেন, সেমিনার সিম্পোজিয়াম সংবাদ সম্মেলন করে যিনি বলতেছেন, ওনার থেকে উত্তম যে ব্যক্তি চুপ রয়েছে। মানে ফিতনার সময় কথা বলা যাবে না, যাবে না, যাবে না। কথা কইলে কল্লা যাইব, কথা কইলে কল্লা যাইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিহ হাদিস বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। আরো জোরে 2 বস্তা। ফাবাসাস্তু মিনহু, আমি এটার থেকে 2 বস্তা থেকে 1 বস্তা তোমাদেরকে বর্ণনা করছি। ওয়ালাউ বাসাস্তু মিন আহাদিহিমা, ও 2 বস্তার 1 বস্তা যদি সেটা যদি বলতাম, কুতিয়াহাজাল বলম, আবু হুরায়রার কল্লা থাকবো না। কেমন এলেম শিখছেন, সব এলেম জাহির করা যায় না। আল্লাহ 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 আল্লাহ। এই ফিতনার সময় কথা বলা যাবে না, বিশ্ব এই অবস্থা চলছে। তাহলে ফিতনা থেকে বাঁচতে হইলে আপনাকে নিষ্ক্রিয় থাকতে হবে। জনসমাবেশে কম যাইবেন, একা একা থাকবেন। হাদিসগুলোতে সব নবীজি নির্দেশনা দিয়ে দিছে। আসছেন চা খাইতে না, আওয়াজ বালিয়া চাটা বাড়িতে খেলে ফিতনা ফুটতেন না। দোনোগা তর্ক বিতর্ক, ইঙ্গিত দিয়ে দিছে, কি রে তুই তো দল করি ঘর হাইছ, তোর আব্বার টেদি ঘর করছি না বেটা, দল করছি আঙ্গ, তোর বাপে করছে, তাইলে এই মার্কেটিং লাগে ঘুষাঘুষি। এবার বুড়িগা দরা ছড়াই দাঁড়ি রে বাজে আল্লাহ নে, তারা ঘুষাঘুষি করে বুড়িগা চোখে আল্লাহ দিছে, ঠিক কিনা? তাহলে উত্তম কি ছিল? নবীজি বিশ্ববাসী 1000 কোটি মানুষকে কি পলিসি দিছে? কয় সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। আবার আরেক হাদিসে আছে সামনে, সবচেয়ে খায়রুম মিনাল মুস্তাকেজে ওয়া খায়রুম মিনাল নাইমে আল মুস্তাইকেজ, খায়রুম মিনাল মুস্তাইকেজে মিনাল নাইম। ঘুমন্ত ব্যক্তি থেকে, মানে জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি, আর নাইমও খায়রুম মিনাল মুস্তাইকেজে, ঘুমন্ত ব্যক্তি থেকে, জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম। মানে কইব যে হাতের মামলা দিচ্ছে, এতে হঠাৎ আসলে কইতে হইতো না, কথা ঠিক কিনা? আপনারা রোডে ঘাটে যে এভাবে চলেন, অটো আছে, সিএমসি আছে, ভালো লাগে না বাড়িতে কিতাম এ দোয়ানো বইব বইব, গিবত, শেকায়াত, ফিতনা, ফাসাদ, কাবজাত, ঠিক কিনা? এই ফিতনা থেকে বাঁচবেন, 4টা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপর আরো একটা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাকুনু ফুরকাতুন ওয়া ফিতনাতুন ওয়া ইখতিলাফুন ফাইজা কানা যালিকা ফাকসি সাইফাকা ওয়া কুতমি বাইতিকা ওয়াত্তাকি সাইফাম মিন খাশাবিন সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে মারফু হাদিস সনদের মান দাঈফ। এমন ফিতনা আসবে তোমাদের সমাজে আওয়াজ বালিয়া একতলাফ আর একতলাফ, কারো কথা কেউ হনে না, বার কথা হুতে হনে না, হুতের কথা বা হনে না। দেখবা বিপদ আর বিপদ, তখন তোমরা নিজের ঘরে যে তরবারি আছে আত্মরক্ষার, এটারে ভাঙিয়ে লাইবা। ঘর চাইনিজ কুড়েল রাইও না, একদম নিরস্ত্র হইয়া যাইবা। অস্ত্র থাকলে মেজাজ খারাপ হয়ে যাবো, যাই হাতে কোবাইবা। পিস্তল রাখিও না, লাইসেন্স করা পিস্তলের দরকার নাই, এটাও ভাঙিয়ে লাইবা। নবীজি বলতেছেন ওয়াকুদ ফি বাইতিকা, ঘরে বসে থাকবা, ঘরে বসে ইবাদত বন্দেগী করবা, গত্তুন বার হইও না। ওয়াত্তাকি সাইফান মিন খাশাবিন, তোমার তরবারি রে কাঠের তরবারি বানা লাইবা, মানে এটারে ভাঙিয়ে লাইবা। আসেন ফিতনাগুলো আমি বলবো আস্তে আস্তে। আর ফিতনা থেকে শুধু বাঁচার কৌশলটা একটু বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াকুলু হাব্বাযা মাউতান আলাল ইসলামে ক্বাবলাল ফিতানে, ওই মৃত্যু কতই না উত্তম ফিতনার আগে আগে যারা মৃত্যুবরণ করে। ফিতনাতে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আগাইতেছে, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, জর্ডান ফায়ারিং ফ্লেটে আছে, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আপনারা তো বাঁচার স্বপ্ন দেখতেছেন, আমি তো কোনোরকম বিমান লই যাইতে পারলে এই স্বপ্নটাই দেয় আল্লাহ, কোনোরকম মরবার সুযোগ দাও। ইয়ে তামার রাগো কা তামার রাগা দাব বাতু, মানুষ এমনভাবে মৃত্যু কামনা করব, কবর দেখি যেভাবে কুত্তা গড়াগড়ি করে, কবরের মধ্যে এইভাবে গড়াগড়ি করবো, আল্লাহ আরে মারিয়ালার না, কিনলে বাঁচায় রাখলেন। এই ফিতনা কোথায় কি খামো, কেমনে চলিম, রোড নাই, ব্রিজ নাই, বিশ্বযুদ্ধে পরমাণু হামলা সব তো এলোমেলো। আল্লাহ আল্লাহ মারেন নাও। এই যে যারা 16 বছর ক্ষমতার স্বাদ খাইছে, আরে জীবনটা রুডা লইতেছে, কি লইতেছে, কতদিন রুরে শীতকে আল্লাহ মারিয়ে লাও। এত বড় রাজত্ব চলিয়ে রুডা লই যাও গো আল্লাহ, কিনলে অঘোষিত আয়না ঘর রাখলে, হের ঘরে রাখছি, আয়না ঘর নিজে আয়না ঘর আন্দাছি, ঠিক কিনা? তুমি বাঁচলে শেখরিয়ানার মতো বাঁচো, খাইবার দাইবা, কোনো টেনশন নাই, কোনো বিরোধিতা নাই, ঠিক কিনা? চুপচাপ থাকবে শেখরিয়ানার মতো, কোনো ফিতনাতে অসুবিধা নাই, তোমার কেউ মারত না। কথা কি বুঝছো নি? ফিতনা কি জিনিস নবীজি কয়, মানুষ নিজের প্রাণটা দেওয়ার জন্য কবে আল্লাহ লই যাও, কবর দেখি কানবো, আল্লাহ আয় যদি এক কবরও থাকতাম। এগুলো হাদিস থেকে বলছি, ফুললি সবগুলো হাদিস বলতে গেলে সময়টা কাভার হবে না। আসেন নবীজি বলছেন ফিতনার সময় কেমনে থাকবে, বাঁচবা কেমনে। আন হুযায়ফা ইবনে ইয়ামানে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ما تأمرون إن أدركت ذلك তানিল ফিতনা। ও নবী, হুযায়ফা ইবনে ইয়ামান ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবি সাহাবী, তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে বললাম, নবী ও নবী, আমার এই ফিতনা পাইয়া গেলে আওয়াজ বালিয়া লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালী শহরে সদরে, আমি তখন কি করতাম হুজুর, আমি কেমনে বাঁচতাম? ওয়ালা তালজাম জামাতাল মুসলিমিন, তুমি মুসলমানদের দলের সাথে একসাথে লেগে থাকো, মুসলমানের দলে তো বাইর হইও না। ওয়া ইমামাহুম, মুসলমানের যিনি ইমাম আছেন তার সাথে লেগে থাকো, তাইলে তুমি বাঁচবা। কুলতু ফাইনলাম ইয়াকুল্লাহুম ইমামুন ওয়ালা জামাতুন, ও নবী, যদি আওয়াজ বালিয়া সে সময় মুসলমানের কোনো জমাতে না থাকে, মুসলমান বেশি নাই, মরি গেছে, তাকে কোনো ইমানও নাই, কোনো দলও নাই, ইমামও নাই, দলও নাই, তাইলে আমি কি করতাম? কল ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে তুমি সব দল থেকে, তারা যেহেতু দলাদলি করে জমাত নাই, তুমি একা একা থাকো। ওয়ালাওয়ান তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, আর তুমি গাছের গোড়া ধরে শিকড় ধরে লেগে থাকো, কোনো দলের দিকে যাইবা না, একা একা বাড়ির মেঝে করে শিকল ধরে থাকবা, গাছের শিকড় ধরে থাকবা, একা একা থাকবা,
তাহলে তুমি ফিতনা থেকে বাঁচতে পারো। কি হাদিস আল্লাহ রসুল বলে গেছে আপনাদেরকে বাঁচার জন্য। এটা সহিহ আল বুখারীর হাদিস, 3606 নম্বর হাদিস। এটা কিতাবুল ফিতান এই হাদিসটা এসেছে। আর আল্লাহ রসুল বলছেন কারা বাঁচবে ফিতনা থেকে, কয়েকটা টিপস আপনাকে বলে দিচ্ছে। ঘটনাগুলো আমি পরে বলবো যদি সময় কুলায়, আপনাকে বাঁচার কৌশলটা বলে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينجو منها إلا كل خفي إذا ظهر لم يعرف। ফিতনার সময় ওই লোক বেঁচে যাবে যে লোক চুপচাপ থাকে, একা একই থাকে, অপরিচিত, নন ভাইরাল ব্যক্তি, নন ভাইরাল। যদি সে ওয়াইন জালাসা লাম ইফতাকাত, যদি সে তারপরে কোনো মজলিস থেকে চলে যায়, কেউ বুঝবে না যে কোনো অসুবিধা নাই। আফসারি মজলিস থেকে চলে গেলে সবাই মিস করবে, হুজুর আমাদের ওয়াজটা না করি কেন চলে গেল। আর যদি সে মাহফিলে বসে তারা কেউ চেনে না, কত দেশের মানুষ আসছে, অনেকের চেনেও না, কিন্তু গুতাগুতি মারামারি কিলাকিলি লাগলে আগে আফসারিরে সাইজ করবো, আগে বাড়ি ভাঙবো। আফসারির কথা ঠিক কিনা? ও আখিরি জামানাতে নন ভাইরাল থাকো, নন ভাইরাল থাকো, পরিচিতি হইও না, গোপন থাকো, গোপন থাকো। এই গোপন যদি থাকতে পারো তাহলে 22 একটা পলিসি। 2 নম্বর পলিসি নবীজি বলছেন আও রাজুলুন দা কাদুআইল গারকে ফিল বাহারে। আর 2 নম্বরে ওই লোক ফিতনা থেকে বাঁচবে, বিশ্বযুদ্ধ থেকে বাঁচবে, মারামারি থেকে বাঁচবে, কাটাকাটি কোবাকুবি লস থেকে, বিভিন্ন মামলা হামলা, তারপরে এই আয়নাঘর থেকে বেঁচে যাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি সাগরে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। নবীজি কিভাবে হাদিসটা বলছি, আল্লাহু আকবার, হাদিসটার মান সহিহ। কি দোয়া করে? সাগরে যারা ডুবি যায়, নদীতে হাতিয়ে যাইতে যদি ডোবেন, কতক্ষণ চিল্লাইবেন, কতক্ষণ চিল্লাই নৌকা নৌকা দেয়, কইবেন মাসলা বাবা বাঁচাও, এর আর বল নাই, হানি গাইয়া টুলি যাইব। আতে বল আছে, আত দিয়ে ইশারা দেন, সিটা আঁকে রে, আত লড়ে না, এরও চোখে ইশারা করবেন, বেটকায় হানির মধ্যে ডুবতে ডুবতে, মানে প্রতিবন্ধীর মতো থাকবে। কি এর মতো? বাজারে যদি কিছু জিজ্ঞেস করে, তুই আসিলি নি রে, এতে লোল হালা দিবি, প্রতিবন্ধীর মতো থাকবি, বা হাতে কাটা নেই তুলে দিবি, তোর বাড়ি কনে রে? এইভাবে প্রতিবন্ধীর মতো, সমুদ্রের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। তাহাজ্জুদ পড়বেন, আউলিয়া কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে লেগে থাকবেন, তালিম তরবিয়ত তাবলীগে দ্বীনের ভাইদের সাথে লেগে লেগে গাস্ত করবেন, কাজ করবেন, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের সাথে সময় দিবেন, নিজে সবসময় দোয়া করবেন।